আগরতলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি হল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, স্কুলের প্রধান শিক্ষক টিটু সাহা সহ অন্যান্যরা। দুদিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই বিষয়ে শুনে নেব কি বললেন মুখ্যমন্ত্রী, তার বক্তব্য। সেই দিকে তাকে ধাবিত করা, এবং এটা তো আমরা দেখেছি অনেক সাকসেস আমরা পেয়েছি। আমরা বিদ্যাজ্যোতি স্কুল ১২৫টি আমরা করেছি এবং রেজাল্ট নিয়ে প্রচণ্ড কথাবার্তা হয়েছে। এখানে বিদ্যাজ্যোতি স্কুলের গত বছর যে রেজাল্ট এত ভালো হয়েছে যে 86% সেখানে পেয়েছে, এবং অন্যান্য যে বিদ্যাজ্যোতি 12 ক্লাসে সেখানেও ভালো রেজাল্ট করেছে। আমরা কিন্তু এই সরকারে আসার পর আমরা চাই যে একটা প্ল্যাটফর্ম দেওয়া। স্টুডেন্টদের যদি প্ল্যাটফর্ম না দিই তাহলে তারা যাবেটা কোথায়? সুপার 30 প্রকল্প আমরা করেছি, সেখানে মানে IIT, MBBS, NIT বিভিন্ন জায়গায় 8 জন, 12 জন, 13 জন পর্যন্ত সেখানে সুবিধা পেয়েছে। সুপার 30 প্রকল্প আমরা শুরু করি। যারা মেয়েরা আছেন ক্লাস 9-এ পড়ে তাদেরকে বিনামূল্যে আমরা প্রায় ১,22,০০০-এর উপরে আমরা বাইসাইকেল আমরা দিয়েছি। বিভিন্ন গ্রামে গঞ্জে আমরা যাই, এলবুদ্দিবাবুও যান, এত ভালো লাগে যে মেয়েরা সাইকেল করে যাচ্ছে। একটা সাইকেল কিনা একজনের মানে আমাদের সময় চিন্তাই করতে হতাম। তো সেই জায়গায় আজকে মেয়েরা নিজেরা বাইসাইকেল করে স্কুল থেকে বাড়িতে যাচ্ছে, বাড়ি থেকে স্কুলে আসছে। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স প্রায় 703 জন আমরা যে মেধাবী শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আইপ্যাড আমরা দিয়েছি, ট্যাবলেট দিয়েছি ওনাদেরকে। এবং এইভাবে একের পরে আমরা বিভিন্ন যেসব স্টুডেন্টদের জন্য আমরা ১৩৮৪টি বিদ্যালয়ে ICT প্রকল্প চালু করেছি। ৪৩৫টি যেখানে স্কিল ডেভেলপমেন্টের বিষয় আজকাল খুব কথা হয় যে স্কিল ডেভেলপমেন্ট না থাকলে হবে না। আমরা শুনে নিলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য। স্কুলের ৭৫ বছর উৎসব বর্ষপূর্তি উপলক্ষে প্রাক্তনীরা উপস্থিত ছিলেন এবং স্কুলের শিক্ষাকর্মী এবং শিক্ষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন পড়ুয়াদের অভিভাবকরাও। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।